রাস্তায় জল কাদা আর মনার পটলের তরকারিটা এখানে হচ্ছে দিয়ে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট আর গণেশ গেছে আরেকটা সিলিন্ডার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসা। আজকে সকালের শুরুটা হয়েছে একদম যুদ্ধ দিয়ে। যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ব্যাস চোখ লেগে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 6টা 20। 6টা 20 মানে তো বুঝতেই পারছো কতটা লেট। আজকে তার মধ্যে শুক্রবার, মনার রয়েছে হলো টিউশন ক্লাস, ফিজিক্স ক্লাস রয়েছে। উঠে আগে ওকে ডাক দিয়েছি যে ঝট করে ওঠ, স্নান করতে হবে না, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। এই সময় সকালে স্নান করে গেলে আমাকে গরম জল করে দিই, কিন্তু আজকে আর দেরি হয়ে গেছে। আমি গণেশকে জিজ্ঞেস করলাম, তুমি কি ওকে একটু এনে দিয়ে যেতে পারবে? যদি এনে দিয়ে যায় তাহলে খুবই ভালো হয়, কারণ আজকে আমার প্রচুর প্রচুর কাজের শিডিউল রয়েছে। যেমন দুদিন ধরে বাড়িতে ছিলাম, তেমন আজকে কিন্তু রয়েছে একটা বিশাল চাপ, বিশাল পর্ব রয়েছে। তো সেই জন্য কী চাপ রয়েছে সেটা তো তোমরা আস্তে আস্তে ভিডিও দেখো জানতেই পারবে। সেই জন্য জিজ্ঞেস করলাম, বললো ঠিক আছে আমি এনে দিয়ে যাবো। আমি বললাম তাহলে রক্ষে আমি উঠে ঝটপট করে কাজ করতে শুরু করি, কারণ এমনিতেই এদিকে লেট হয়ে গেছে। এবার যদি আমাকে আবার মেয়েকে আনতে যেতে হয় তাহলে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। তা যখন গণেশ এনে দিয়ে যাবে, মেয়েকে বললাম ঝটপট করে ওঠ মনা, তোকে স্নান করতে হবে না, স্কুলের চুলটা বেঁধেই পড়তে যা। ওরা বেরিয়ে গেল। এবার আমি 1 গ্লাস জল খেয়ে দিনটা শুরু করি। ছেলে সবার আগে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। এখন যেটা করবো সেটা হচ্ছে মনার রুটিটা করবো। এই পাশে এই বাসনগুলো কালকের মাঝে, এগুলোকে তুলবো বাসনের রেখে। এই ঘরে বিছানার অবস্থা খুবই শোচনীয়। বিছানাপত্র সমস্ত ওই ঘরে নিয়ে নেবো, কারণ বেলায় আসবে পড়তে। আর যত আমার কালকে মানে ভেজা জামা কাপড় ছিল সব কটাকে বাইরে মেলে দিয়েছি, দিয়ে আবারও ভিজিয়েছি গামলায়, এই যে ভেজানো রয়েছে। ঘুম থেকে উঠে জানলার ফাঁক থেকে রোদ দেখে মনটাও যেন আনন্দে ভরে উঠেছে যে আজকে অন্তত আর বৃষ্টি হবে না, একটু জামা কাপড়গুলো রোদে দিতে পারবো। বৃষ্টি ভালো লাগে, মানে টানা ভালো লাগে না। একদিন বৃষ্টি হলো ঠিক আছে, কিন্তু এভাবে টানা বৃষ্টি হতে থাকলে কি হয়, ঘরে ভেজা জিনিস ভরে যায় আর চারিদিকে তো জল, ঠান্ডা কাশি তো লেগেই আছে। বেশ, ব্যাস রান্না করতে গিয়ে গ্যাস শেষ। এবার অবস্থা দিলে জানি না কখন রান্না করবো, কারণ আমার আরেকটা সিলিন্ডার আর ভরা নেই। এত তাড়াতাড়ি শেষ হবে আমি জানতামই না, কারণ আমার গ্যাসের একটা হিসাব আছে, হিসাবের বাইরে গিয়ে মানে আগে শেষ হয়ে গেল অনেক। এবার কি সিলিন্ডারে গ্যাস কম ছিল নাকি যে কি জানি না, কারণ আমি সেরকমভাবে হেভি কিছু রান্নাও করিনি যে গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মনার জন্মদিনে তো কিছু রাঁধিই নি, সেদিন তো বাইরে দিয়েই সব খাবার এসছে। পুরা প্রায় 15 দিন আগে গ্যাস শেষ হয়ে গেল। মানে সিলিন্ডারে কতটা গ্যাস কম দিয়ে মানুষকে ঠকায় শুধু সেটা ভাবো। এখন দেখি গণেশ আসুক কী করে জানি না, গ্যাসের অফিস তো খুলবে, দেরি আছে। ওগুলো কেচে ধুয়ে মেলে দিলাম, ঘর মুছলাম। বসে থেকে কী করবো, মানে মাথা কিন্তু কী লাগছে আমার। মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করলাম, করে এখন স্নান করি, করে পুজো দিই, একটা কাজ অন্তত সেরে ফেলি এদিকে। তাহলে কী হবে, গ্যাসটা আনার সাথে সাথে রান্নাটা করতে পারবো। গ্যাস আদৌ কখন আসবে জানি না। গ্যাসের লোককে ফোন করা হলো, কলে জল ধরছে তাই বারবার তাকাতে হচ্ছে। গ্যাসের লোককে ফোন করা হলো, বললো আজকে নাকি ওরা গ্যাসের গাড়ি নিয়েই বেরোবে না। এবার বিছানাটাকে পুরো ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি, কারণ বসে থেকে তো আর লাভ নেই। কী আর করা যাবে বলো, জামা কাপড় মেলার যে জায়গা হয়েছে গুটিয়ে গাটিয়ে মেলে দিয়েছি সব এখানেই। থেকে বড় চিন্তা মনে হয় টিফিনে কি নিয়ে যাবে। ভাতটা আমার হয়ে গেছিলো, তো টিফিনে না হয় ঘি দিয়ে নুন দিয়ে ভাত না হয় খেয়ে চলে গেলো। একটু আলু সেদ্ধ যদি আগে বুঝতাম দিয়ে রাখতাম, যাই হোক দেওয়া হয়নি, কি আর করা যাবে। কিন্তু কথা হচ্ছে এখন খেয়ে যায়, টিফিনে কী দিয়ে দেবো মেয়েটাকে। আর মার বাড়ি দিয়ে যে খাবার আনবো তার টাইম নেই, তা কে আনবে কে করবে। গণেশ মনাকে এনে দিয়ে যাবে বলেছে, এই আমি ধন্য সকালেই বললাম। তারপর আবার এখন খাবার আনতে গেলে তো তাহলে আবার কাজের দেরি হয়ে যাবে। মানে কী দিয়ে কী করবো কিছু বুঝতে পারছি না। আবার বেলায় আমার পড়তে আসবে, এমনও না যে বেলাটা ফাঁকা আছে ঠিক আছে রান্না করে নেবো। ওদিকে বেলাতে পড়তেও আসবে, আবার ওদিকে আজকে মনার স্কুলেও যেতে হবে, মানে চারিদিকের চাপ একসাথে পড়েছে এসে আজকে। পুজো দিয়ে নিলাম, পুজো দেওয়া কমপ্লিট। আর গণেশ গেছে গ্যাস অফিসে, যদি বলে গ্যাস নিয়ে আসতে পারে সেই জন্য গেছে মনাকে আনতে। আর আমি স্নান পুজো করে খাটের মধ্যে ল্যাপ খাচ্ছি, কিছুই না, এই যে শুয়ে শুয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছি। আর মনে মনে ভাবছি ভবিষ্যৎ আমার কি হবে, মানে পেছনে আমার জন্য কী কী কাজ অপেক্ষা করছে সেটারই আমি আর কি চিন্তাধারা করছি। 9:30টার সময় গ্যাসের অফিস খুলবে, তারপর গণেশ যাবে গ্যাস অফিসে, দেখা যাক গ্যাস আনতে পারে কিনা। না আনতে পারলে ভালোই হয়েছে, আজকে রান্নাবান্না থেকে ছুটি পেয়ে গেছি। মনাকে নিয়ে আসবে, মনা ভাত তো হয়ে গেছিলো, ঘি দিয়ে খেয়ে যাক, আর কিছু টিফিন একটা কিনে পাঠিয়ে দেবো। আর আজকে সকালে ভীষণই দুঃখ পেয়েছি গ্যাস শেষ হয়ে গেছে বলে, আর এখন ভীষণই আনন্দ পেয়েছি ফোনটা হাতে নিয়ে। তোমরা হয়তো আমার ফেসবুকের পেজে অনেকেই আছো, আবার যারা আমার ইউটিউবে আছো, আমি একটা লাইভ করেছিলাম, তোমরা হয়তো জানো যে আমার ফেসবুকের মনিটাইজেশনটা রেস্ট্রিকশনে পড়ে গেছিলো আজ থেকে প্রায় 4-5 মাস আগের কথা। 5 মাস, 4 মাস আমি কমই বলে ফেললাম, 5 মাস আগের কথা। সেই রেস্ট্রিকশনটা আমার ভুলের দোষেই হয়েছিল একেবারেই। যে ভুলটা আমি করেছিলাম সে ভুল তার কোনোদিন অবশ্যই করবো না, আর আমিও শেয়ার করবো তোমাদের সাথে, যাতে তোমরাও সেই ভুলটা করে না ফেলো। ফেসবুকের রেস্ট্রিকশনটা আজকে আমার রিমুভ হয়েছে। আজকে আমার স্টার্স, সাবস্ক্রিপশান, আদার্স যে টুল, অ্যাড অন, রিলস, মানে প্রত্যেকেই জানো যারা ফেসবুক করো, প্রত্যেকটা টুলস কিন্তু আমার এলিজিবল হয়েছে, এনেবেল দেখাচ্ছে। মানে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি। আমি পেমেন্ট পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু আমি যেটা কাজ করছি সেটা যে একটা কার্যকরী হবে এটা আমি অন্তত জানতে পারলাম। কারণ এতদিন ধরে আমি যে সমস্ত রিলস ভিডিও যাই ছাড়ি না কেন সবটাই কিন্তু আমার বেকার যাচ্ছিল।
মানে ছাড়তে হয় ছাড়ছিলাম, এদিকে নেটও নষ্ট হচ্ছে, শুধু মনের শান্তি আর ঠাকুরের উপর আস্থা রেখেছিলাম যে হ্যাঁ একদিন ঠিক হয়ে যাবে। তো ঠাকুরের উপর আস্থা রেখে রোজ ভিডিও করছি, রোজই ছাড়ছি। দেখা যাক, একদিন আশা করবো আমার ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশন অবশ্যই হয়ে যাবে, ফেসবুক পেজের মতন এটাও নিশ্চয়ই একদিন মনিটাইজ হবে। ঠাকুরের উপরেই আস্থা রেখে এগিয়ে চলছি, তোমরা শুধু আমার পাশে দেখো। শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম, তখনই ভাবছিলাম যে আসলে পরেই যুদ্ধ লাগবে। যে গ্যাস এনে দিয়ে গেছে, গ্যাসটা বাবা বলছে কি ভারী, সত্যি ভারী তো হবেই, তাই না? যাই হোক, গ্যাস এনে দিয়ে গেল আর মনাকেও গাড়িতে তুলে দিয়ে আসলাম। একদম যুদ্ধ চললো, মানে ক্যামেরা অন করার এতটুকু হাতে সময় ছিল না। মনা এমনিও এসছে আজকে দেরি করে, স্যার ছেড়েছে দেরি করে, তারপরে আবার কি বলে টিফিন আনতে গেছে, টিফিন যেহেতু করতে পারিনি, বিস্কুট আনতে দোকানে পার হয়েছে, আর ওদিকে গাড়িও চলে এসছে। গাড়িতে তুলে দিলাম, গণেশও বেরিয়ে গেল। এবার চলো দেখি যতটুকু পারি রান্নাটা সেরে ফেলি। আর আমার তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আর চা খাইনি সকাল দিয়ে, মাথাও যন্ত্রণা করছে। আগে একটু চা বসিয়ে নিই। এদিকে চা নিয়েছি আর ওদিকে বসিয়েছি প্রেশার কুকারের মধ্যে মোচাটা একটা সিটি করলে তারপর মোচা ঘন্ট রান্না হবে। আর আরেকদিকে বসিয়েছি পটল। আমার আর গণেশের হবে গাঁঠি আলুর তরকারি, আর মনা গাঁঠি খায় না, মনার জন্য হবে পটল আলুর তরকারি। আর আমি চাটা খেয়ে একটু চিড়ে বা মুড়ি দেখি কিছু একটা খাবো। করে রাখলাম কাঁচা লঙ্কা পেস্ট। সেই কবে কাঁচা লঙ্কা আমি বেছে গুছিয়ে রেখেছি, আজকে 3 দিন পর পেস্ট করতে পারলাম। আর এই এয়ারটাইট কন্টেনারগুলো আমি এবার বাগুইহাটিতে শপিং করতে গেছিলাম, যে মানে মনে জামা কাপড় কিনে, তখন আমি কিনে নিয়ে এসেছিলাম। এই কন্টেনারগুলোতে আদা, তারপর কাঁচা লঙ্কা, অনেক সময় অনেক কিছু পেস্ট থাকে। ধরো ওই পেঁয়াজ রসুন কোনো সময় পেস্ট করলে যদি বেশি হয়ে যায়, তাহলে এইগুলো সমস্ত না এরকম রাখলে জিনিসগুলো বেশ ভালো থাকে। এদিকে শেষ, গাঁঠি আলুর তরকারিটা এখানে ফুটলে এই যে গরম মশলাটা দিয়ে দেবো। আর মনার পটল আলুর তরকারিটা এখানে হচ্ছে। 11টা অলমোস্ট বাজে, জল ফল করে নিয়েছি, এখন আমি খাইনি, খাবো কি খাবো সেটা এখন ভাবছি। দেখি চিড়ে অথবা মুড়ি কিছু একটা খাবো, খেয়ে পড়াতে বসবো। পড়িয়ে উঠেই ঝাটাকসে ভাত খেয়ে রেডি হতে হবে, আবার মনার স্কুল দৌড়াতে হবে। আর বাইরে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। কমপ্লিট করে উঠে সবার আগে খাওয়া দাওয়া করলাম। বাবা খিচুর খিদে পেয়েছিল আমার। যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি পুরোপুরি। এই চুড়িদারটা নিচে ছিল, মনার জন্মদিনের দিন পরেছিলাম, এটাই পরে নিলাম। ব্যাগ ট্যাগ নিয়ে এখন আমি পুরোপুরি রেডি। আর এখন বাজে হচ্ছে পুরোপুরি 2:30টা। মনার গার্জিয়ান মিটিং হচ্ছে 3:20 থেকে। বুঝতেই পারছো এখন যদি না বেরোই তাহলে প্রচুর লেট হয়ে যাবে। তো চলো আর বেশি বক করবো না, বেরোই। আর বাইরে হচ্ছিল মুষলধারে বৃষ্টি, এখন থেমেছে কিন্তু অন্ধকার হয়ে রয়েছে, আবার যখন তখন নেমে যাবে। ছাতা জল সব কিছুই নিয়ে যাচ্ছি, কারণ ছাতা তো ইম্পর্টেন্ট, ছাতা তো নিতেই হবে। কাছাকাছি চলেই এসেছি প্রায় ধরতে গেলে। এত রোদ, এখন আবার ছাতা খুলতে হয়েছে রোদের জন্য, জানো। বাড়ি দিয়ে বেরিয়ে একটা অটো পেয়েছি, পুরো অটোটা টানা স্কুল অব্দি নিয়ে চলে এসছে। সামান্য একটু হাঁটতে হবে, ভীষণ ভালো হয়েছে যে আমাকে আর বেশি দূর অটো বা বাসের জন্য যেটা চিন্তা করি আর কি। স্কুলে টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। আর এখন উঠেছে পুরো ঝলমলের রোদ, এত ভালো লাগছে। পুকুরটা কি সুন্দর লাগছে জানো, মানে পুকুর না, অ্যাকচুয়ালি লেক বলে সবাই। রাস্তায় জল কাদা, ঢুকলাম বিধ্বস্ত হয়ে। এখন সন্ধে দেবো না পড়তে আসবে না মনাকে খেতে দেবো জানি না। মনাও এসেছে, মনাও গাড়ি দিয়ে নেমেছে, আর আমিও অটো দিয়ে নামলাম। এখন ফ্রেশ হয়ে সবার আগে মনাকে খেতে দিয়ে নিই, তারপরে দেখি কোনটা আগে করা যায়। এখন চা না খেলে মাথা ঘোরাচ্ছে। বাসে উঠলেই এখন যেন গা পাকায়, একদম বাসে ওঠা হয় না, আর বাসে উঠলেই যেন গায়ের মধ্যে এখন পাক দিয়ে ওঠে।